বাজারে গেলাম, ঘরে যে রান্না করার মতো কোনো কিছুই নেই। তুই বাড়িতে থাক মা, আমি বাজার করে আসার সময় তোর জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসবো। কোথাও যাবি না কিন্তু, মনে থাকবে? মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও বাজারে যাব। না, তোকে আমি বাজারে নিয়ে যেতে পারবো না রে। কারণ তোকে বাজারে নিয়ে গেলেই তুই এটা কিনে দাও ওটা কিনে দাও বায়না ধরিস। আমার কাছে যে এত টাকা নাই রে মা, তুই বাড়িতেই থাক, আমি তোর জন্য একটা চকলেটই নিয়ে আসবো। ও মামা, আমি কিচ্ছুটি বায়না ধরবো না, তুমি শুধু আমাকে একটা চকলেটই কিনে দিও, তবুও আমাকে নিয়ে যাও, আমার বাসায় থাকতে ভালো লাগে না। মারে, আমার কাছে যে কয়টা টাকা আছে সেটা দিয়ে তো আমাদের বাজারই ঠিক মতো হবে না। আর তুই যদি সাথে গিয়ে আমার কাছে বায়না ধরিস, আমি তো তোকে কিচ্ছুটি কিনে দিতে পারবো না। তুই আমার সাথে যাবি ঠিকই, কিন্তু কোনো কিছু বায়না ধরিস না রে মা, আমি যে তোকে কিনে দিতে পারবো না, টাকা নেই আমার কাছে। বাজারে গিয়ে টুম্পার মা যখন বাজার করছিল, টুম্পা তখন বাঘমামার ফলের দিকে তাকিয়ে থাকে। মা, দেখেছো বাঘ মামার ফলগুলো কি সুন্দর, ফলগুলো থেকে কি মজার ঘ্রাণ এসেছে, তাই না বলো মা? হ্যাঁ তো, কি মজার ঘ্রাণ এসেছে ফল থেকে। কেন রে মা? তরমুজটি কি সুন্দর, লাল টসটসে, রসালো। আমার যে তরমুজ ভীষণ পছন্দ, আমাকে একটা তরমুজ কিনে দাও না মা, অনেক খেতে ইচ্ছে করছে। টুম্পা, এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি। তোর শুধু এটা সেটাই বায়না ধরিস তুই। বাজারে সবজির যে দাম বেড়েছে না, আমি তো বাজারই করতে পারছি না, তার মধ্যে ফলের দাম তো আরো বেশি। সেই ফল কি আমার কেনা হবে? একটা ফলই তো চেয়েছি মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে, দাও না মা। ঠিক আছে, আমি বাঘমামার কাছে একটা ফল বাকিতে চাইবো। বাঘমামা যদি দেয় তাহলে তোকে একটা ফল কিনে দিব। বাঘমামা, আপনার ফলগুলো কি সুন্দর, একদম তাজা, কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আপনার ফলগুলো না আমার মেয়ের খুব পছন্দ। আমাকে একটা ফল কি বাকিতে দিবেন, আমার মেয়েকে দিব। আরে শেফা, তুমি এখানে এসেছো ফল কিনতে, তা আবার বাকিতে? হা 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 হা। যদি তুমি ফল কিনতে চাও তাহলে 200 টাকা নিয়ে আসো। আমার একটা ফলের দাম 200 টাকা। যাও, এখান থেকে চলে যাও। বাঘমামা, একটা ফলই তো চেয়েছি, আমার মেয়েটা যে খুব ফল খেতে চেয়েছে, দিন না আমাকে একটা ফল বাকিতে প্লিজ। আরে শেফা, তুমি এখানে ঝামেলা করছো কেন? ফল নিতে চাইলে টাকা দিয়ে ফল নাও, আমি বাকিতে কোনো ফল বেচি না, বুঝলে? বাঘমামা, একটা ফল চেয়েছি বলে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন, অথচ আমার স্বামী যখন জীবিত ছিল আপনাদের কত সহযোগিতা করেছিল, আজ সব ভুলে গেলেন? আমার মেয়েটা আজ একটা ফল খেতে চেয়েছে বলে এত কথা শোনালেন। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, তোমার রান্না শেষ করতে তো এখনো অনেক সময় বাকি আছে, আমি ততক্ষণ একটু বেলির সঙ্গে খেলে আসি। কি রে, একটু আগেই না তুই বললি তোর ভীষণ ক্ষুধা লেগেছে, এই ক্ষুধা পেটে তুই কি খেলবি? তোর খেলতে যেতে হবে না, একটু অপেক্ষা কর, খেয়ে তারপরে যা। আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আমি জানি তোমার মনটা খুব খারাপ, আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খুব খারাপ। মন খারাপ করো না, আমি কাঁঠাল খাবো না। খুব বুদ্ধি হয়েছে তোর না, মায়ের মন খারাপটাও বুঝতে পারিস। আমি তোকে ফল ঠিকই কিনে দিব যখন আমার কাছে টাকা হবে। যা, এখন খেলতে যা। বিলি, ও বিলি, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল আমরা মাঠে খেলতে যাই। না রে টুম্পা, আমি আজ খেলবো না। আমাদের বাড়ির পেছনে যে তরমুজের বাগানটা আছে না, সেখানে মাকে সহযোগিতা করতে হবে তরমুজ পাড়তে। তুই যা, একাই খেল।
বেলি, তোদের কাছে কি ফল ধরেছে? আমিও যাব তোর সাথে তোর মাকে সহযোগিতা করতে। যদি তোর মা আমাকে একটি ফল দেয় তাহলে আমি এটা খুব মজা করে খাবো। আচ্ছা টম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কি ফল পাড়া শেষ হয়েছে? মা, আমাকে একটা ফল দাও, আমি খাবো। আমি টুম্পাকেও এনেছি, ওকেও একটা ফল দাও মা। আজ আর ফল পারবো না রে বেলি, তোকেও আর আমাকে সহযোগিতা করতে হবে না। আর কি বললি, টুম্পাকে ফল দিতে? একটা ফলের দাম কত জানিস? কেন আমি মিছে মিছে ওকে ফল দিতে যাব? হ্যাঁ কাকিমা, তোমাদের কাছে তো অনেক ফল ধরেছে, আমাকে একটা ফল দাও না, দিলে কি হয়? টুম্পা, তোদের মতো গরিবদেরকে নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস ফল খেতে, আমি তোকে ফ্রিতে কেন ফল দিতে যাব? আমাদের বাগানে তো অনেক ফল ধরেছে মা, সেখান থেকে একটা ফল টুম্পাকে দিবে তাই এত কথা শোনাতে হয়? দাও না একটা ফল মা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তোর কথা তো রাখতেই হয়। আচ্ছা শোন টুম্পা, আমার পেছনে যে তরমুজটা দেখতে পাচ্ছিস, সেই তরমুজটা তুই নিয়ে যা। তরমুজটা একটু পচে গেছে, সেখান থেকে ভালো অংশ তুই খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি সেই পচা ফলটাই নিয়ে যাচ্ছি। যদি ওখানে কোনো ভালো অংশ পাই, আমি সেটাই অনেক মজা করে খাবো। এরপর টুম্পা সেই পচা ফলটা নিয়েই তার বাড়িতে চলে যায়। ও মা, দেখো বেলির মা আমাকে এই তরমুজটি দিয়েছে। ওদের গাছে অনেক তরমুজ ধরেছে তো তাই। কেটে দেখা তো মা, এখানে কোনো ভালো অংশ যদি থাকে আমি ওটা অনেক মজা করে খাবো। টুম্পা, সেই কখন থেকে আমি তোর জন্য খাবার বেড়ে নিয়ে বসে আছি, আর তুই কি না এই পচা ফলটা নিয়ে আসলি? আর বাঘিনী ভাবিও হয়েছে যা, এই পচা ফলটা তোকে দিতে পারলো? শোন, এই পচা ফলটা তোকে খাওয়া যাবে না, বুঝছিস? এটা ফেলে দিয়ে আয়। পুরো ফলটাই তো পচা না মা, একটু কেটে দেখো না, যদি ভালো অংশ পাও তাহলে সেটাই দাও, আমি ওটা তৃপ্তি ভরে খাবো। টুম্পা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা, এই পচা ফলটা খাস নে মা। এই ফলটা খেলে যে তোর শরীর খারাপ করবে, আর শরীর খারাপ করলে ডাক্তার তোকে ইঞ্জেকশন দিবে। আমি টাকা জমিয়ে তোর জন্য একটা ফল অবশ্যই কিনে দিব মা। আরে না বাপু না, এই পচা ফলটা খেয়ে আমি অসুস্থ হতে চাই না, আমার আবার ইঞ্জেকশনে বড্ড ভয় করে। আমি বরঞ্চ এই পচা ফলটা নিয়ে পুকুরে ফেলে দিয়ে আসি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা ফলটা তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। কি রে টুম্পা, এখনো মন খারাপ করে আছিস মা? মন খারাপ করিস নে, আমার যখন টাকা হবে তখন আমি তোর জন্য টসটসে সুন্দর মিষ্টি ফল কিনে দিব। আরে এখানে কত বড় তরমুজের গাছ হয়েছে! মা, ও মা, দেখে যাও, এখানে যে কালকে আমি পচা তরমুজটি ফেলেছিলাম সেখান থেকে কত বড় তরমুজের গাছ হয়েছে। তুমি অনেক ভালো, আমি হচ্ছি জাদুর তরমুজ গাছ, আমার গাছের তরমুজ কোনোদিনও শেষ হবে না। আজ থেকে এখান থেকে তরমুজ বাজারে বিক্রি করে তোমাদের অভাব ও অনটন দূর করতে পারবে। এটা তোমার জন্য একটি উপহার। জাদুর তরমুজ গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়ের মনের আশা পূরণ করেছো, আমার মেয়ে এখন তরমুজ খেতে পারবে। হ্যাঁ মা, এই জাদুর গাছ অনেক ভালো,
এরপর থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। তুমি এই জাদুর ফল বিক্রি করে আমাদের সংসারের অভাব ও অনটন দূর করতে পারবে। আরে কি রে মিতু, তুই এরকম করে আমার বেগুনির দিকে ফেল করে তাকিয়েছিস কেন? কিনবি কিনা সেটা বল। কাকিমা, তোমার বেগুনি থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে না, দেখেই খেতে মন চাচ্ছে। এটা আমার হাতের বেগুনি ভাজা বলে কথা। তো শুধু শুধু দাঁড়িয়ে থাকলে কি হবে? দে দে দে, টাকা দে, বেগুনি কিনে নিয়ে যা। না কাকিমা, আমার কাছে তো টাকা নেই। আমি তো এমনি শুধু দেখছিলাম আর ঘ্রাণ নিচ্ছিলাম। তো কিনবি না যখন, তাহলে আমার দোকানের দিকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছিস কেন? যা তো যা, ভিড় জমাবি না তো, এখনই যা। কাকিমা, তোমার ওখান থেকে আমাকে একটা বেগুন দিবে? আমি আমার মাকে বলবো যাতে বেগুনটা ভাজি করে দেয়। না বাপু, আমি তোকে বেগুন দিতে যাব কেন? বাজারে বেগুনের যে দাম, আমি এমনি এমনি তোকে বেগুনই দিব কেন? তুই তোর বাবা মাকে বলতে পারিস না বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসবে, এনে তোকে বেগুনি ভাজি করে দিবে? যা যা, এখন আমার দোকানের সামনে থেকে চলে যা তো, যা। ও কাকিমা, তোমার পাশে যে দুটো পচা বেগুন আছে ওগুলোই না হয় দাও। আমি মাকে বলবো পচা অংশটুকু ফেলে ভালো অংশটুকু ভাজি করে দেব। আচ্ছা ঠিক আছে, এমনিতেই পচা বেগুনগুলো আমি ফেলে দিব। চাচ্ছিস যখন তাহলে নিয়ে যা। তারপরও আমার দোকানের সামনে ভিড় জমাসনি। যা তো বাপু, যা। তারপর টায়া পচা বেগুনগুলো নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, দেখো আমি বেগুন নিয়ে এসেছি। এই বেগুন দুটো তুমি কেটে আমাকে ভেজে দাও তো মা। কি বলছিস মিতু? এই বেগুন দুটো তো একদম পচা। বেগুন থেকে কি পচা গন্ধ বের হয়েছে? এই বেগুন কি ভেজে খাওয়া যাবে? হ্যাঁ মা, আমি এই পচা বেগুন দিয়েই ভাজি খাবো। কি করব, আমার যে ভীষণ বেগুনি ভাজা খেতে ইচ্ছা করছে। শোনো মেয়ের কথা, এই পচা বেগুন দিয়ে কি বেগুনি ভাজা খাওয়া যাবে বল? এই পচা বেগুনি খেলেতে তোর শরীর খারাপ করবে। তুই কি পাগল হয়ে গেলি নাকি মা? মা, তুমি শুধু শুধু আমাকে বকো। কি করব, আমার যে খুব বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছে। বেগুনি খেতে ইচ্ছে করেছে তো বুঝলাম, তো মন খারাপ করবি কেন? তোর বাবাকে তো বলতে পারিস, তোর বাবা বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসবে, আমি তোকে বেগুনি ভেজে দিব, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এই পচা বেগুনগুলো ভেজে দিবেই না, তাহলে আমি এই বেগুন দুটো ঘরের চালে ফেলে দিচ্ছি। বাবা, ও বাবা, আমার না ভীষণ বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে। তুমি আমাকে বাজার থেকে একটা বেগুন কিনে এনে দাও না বাবা। মা আমাকে সেটা ভেজে দিবে। হ্যাঁ গো, তোমার মেয়ে কোথা থেকে যেন কতগুলো পচা বেগুন নিয়ে এসেছিল, বলেছিল আমাকে ভেজে দিতে। সেই পচা বেগুন কি ভেজে খাওয়া যায় বলো? আমি সেগুলো ঘরের চালে ফেলে দিতে বলেছি। তুমি ওর জন্য বাজার থেকে ছোট দেখে একটা বেগুন নিয়ে এসে দিও, আমি আমার মেয়েকে বেগুনি ভাজা করে দেব। হ্যাঁ রে মা, বাজারে বেগুনগুলোর যে অনেক দাম, তবুও তুই যেহেতু এত করে বলছিস, আমি তোকে অন্য বাজার থেকে একটা বেগুন কিনে নিয়ে এসে দিব। এখন তুই খেয়ে নে তো। ইয়ে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে খেয়ে নিচ্ছি। বলছি বাঘমামা, আপনার দোকানের বেগুনগুলোর দাম কত করে? হ্যাঁ রে মিচকে, বেগুনের যে অনেক দাম। 1 কেজি বেগুনের দাম 200 টাকা। তুই কি নিবি? আরে বাঘমামা, বেগুনের এত দাম হলে কিভাবে হবে? আমার মেয়েটা যে বায়না ধরেছে, আমাকে একটা বেগুন দাও না তুমি। একটা বেগুনের দাম পড়বে 80 টাকা। এর কমে আমি আর দিতে পারবো না। যদি তোর কাছে টাকা থাকে তাহলে তুই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাঘমামা, আমার মেয়েটা যেহেতু এত করে বায়না ধরেছে, তুমি আমাকে ওই 80 টাকা দিয়েই একটা বেগুন দাও। হ্যাঁ গো বউ, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো এদিকে।
দেখো বেগুন নিয়ে এসেছি। এখন তুমি আমার মেয়েটাকে কড়া করে বেগুন ভেজে দাও তো। ইয়ে, আমার যে আজকে অনেক আনন্দ লাগছে। আজকে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। এরপর শেফা শিয়ালিনী বেগুনটা কাটতেই দেখে বেগুনের ভিতরে পুরো বেগুনটাই পচা আর পোকা ধরা। হ্যাঁ গো স্বামী, তুমি যে এই বেগুনটা বাজার থেকে কিনে আনলে, বেগুনটা তুমি দেখে আনবে না? দেখো তো পুরো বেগুনটাই নষ্ট আর পোকা ধরা। এই বেগুন থেকে আমি কোন অংশটা কেটে বের করব বলো তো তুমি? হ্যাঁ গো বউ, দেখতেই তো পাচ্ছি। বাইরে থেকে তো বেগুনটা ভালোই দেখা গেছিল, কিন্তু বাঘ মামা যে আমাকে এভাবে ঠকিয়ে নিবে কে জানতো। মেয়েটাকে যে কি জবাব দিব আমি। ওসব নিয়ে তুমি ভেবো না গো, আমি আমার মেয়েকে বুঝিয়ে বলবো। বাবা দাও তো আমাকে বেগুনি ভাজাটা দাও। আমি আজকে মজা করে বেগুনি ভাজা দিয়ে ভাত খাবো। মা, তোর বাবা যে বাজার থেকে এত দাম দিয়ে একটা বেগুন কিনে এনেছিল, সেই বেগুনটার ভেতরে পুরোটাই ছিল পোকা আর পচা। সেই বেগুন থেকে কোনো অংশ ছিল না ভেজে খাওয়ার মতো। এখন কি করি বল? এসব কি বলছো মা? আমি কত আশা করে বসে আছি আজকে আমি বেগুনি ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর বাবা টাকা জমিয়ে আবার তোর জন্য বাজার থেকে ভালো দেখে বেগুন কিনে নিয়ে আসবে। আর কান্না করিস না রে মা, নে খাবারটুকু খেয়ে নে। হ্যাঁ রে মা টুম্পা, আজকের মতো তুই ভাতটা খেয়ে নে। আমি তোকে আবার বেগুন এনে দিব, তখন তোর মা তোকে আবার বেগুনি ভেজে দিবে। না না, আমার আর খেতে হবে না। তোমাদের কাছে আমি একটা আবদার করেছি, সেটাও তোমরা রাখতে পারলে না। আমি আর ভাতই খাবো না। এরপর টয়া রাগ করে চলে গেল। আরে নিষ্পাপ মেয়েটা বেগুন দিয়ে ভাত খাওয়ার জন্য কি বায়নাটাই ধরেছে। শেষমেশ না খেয়ে ঘুমিয়ে পড়লো। মেয়েটার জন্য আমার বড্ড মায়া লাগছে। যাই হোক, আমি ওদের ঘরের চালে ফেলে দেওয়া পচা বেগুনগুলোকে বলে দিই, যাতে করে ঘরের চালে খুব সুন্দর সুন্দর বেগুনের গাছ জন্ম নেয়। শোন পচা বেগুনগুলো, তোদের বীজ থেকে মৃতদের ঘরের চালে খুব সুন্দর সুন্দর সাধারণ বেগুন ও কিছু সোনার বেগুন এর গাছ এনে দে। এরপর সেখানে খুব সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ চলে আসে। ও মামা, দেখো আমাদের ঘরের চালে কি সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ হয়েছে। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ মা, তাই তো দেখছি। তুই এত করে আবদার করেছিস বলে সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করেছে। তোর ফেলে দেওয়া সেই পচা বেগুন থেকে আমাদের ঘরের চালে সোনার বেগুন গাছ, সাধারণ বেগুন গাছ হয়েছে। হ্যাঁ গো বউ, ভালোই হয়েছে। বাজারে বেগুনগুলোর যে দাম, এতে করে তো গরিবেরা বেগুন কিনে খাওয়ার সাহসই করছে না। যাই হোক, আমারে তুমি এই বেগুনগুলো দাও তো, আমি নিয়ে বাজারে সস্তায় বিক্রি করব। হ্যাঁ গো স্বামী, তুমি আর দেরি করো না। তুমি এখান থেকে বেগুন নিয়ে বাজারে বিক্রি করে নিয়ে আসো, আর আমি এখান থেকে কিছু বেগুন নিয়ে আমার মেয়েটাকে বেগুনি ভাজা করে দেই, আর আমার মেয়েটা একটু শান্তি ভরে পেট ভরে খাক। এরপর শেফা শিয়ালিনী মিতুকে সেই বেগুনগুলো ভেজে বেগুনি করে দেয়, আর মিচকে শিয়াল সেই বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। আরে আরে আরে, এই মিচকে শিয়াল বেগুন পেল কোথা থেকে? তাও আবার কি সুন্দর সুন্দর বেগুন! ওদের তো কোনো জমি জমা ছিল না যে ওরা বেগুন চাষ করবে। তাহলে কি ওরা ওদের ঘরের আঙিনায় বেগুন চাষ করলো নাকি? আমাকে তো ব্যাপারটা একটু দেখতে হবে। এরপর রাত হতেই বাঘিনী
মিচকে শিয়ালের বাড়িতে চলে যায়। আরে আরে আরে, ওদের ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন গাছ এলো কোথা থেকে? তাও আবার সোনার বেগুন গাছও আছে দেখি। যাই হোক, আমি আজকে ওদের বেগুন গাছ সবগুলো চুরি করে নিয়ে যাব। হা 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 হা। দুষ্টু বাঘিনী, তোর এই মনের আশা কোনোদিনও পূরণ হবে না। তুই অনেক লোভী। লোভ করে তুই মৃতদের ঘরের চালে বেগুন গাছ চুরি করতে এসেছিস। দাঁড়া, এবার তোকে আমি মজা দেখাচ্ছি। এই নে, এটা তোর লোভের শাস্তি। এবার মজা বোঝ। ওরে বাবা রে, ওরে মা রে, আমাকে ছেড়ে দাও। জাদুর বুড়ি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করব না। এবারের মতো আমাকে ছেড়ে দাও। টেডি বিয়ার নেবে? টেডি বিয়ার, ছোট্ট ছোট্ট সোনামণিরা তাড়াতাড়ি চলে আসো। সাদা, লাল, নীল কত রঙের টেডি বিয়ার আছে। তাড়াতাড়ি চলে আসো টেডি বিয়ার নিতে। ও কাকিমা, তোমার কাছে কত সুন্দর সুন্দর টেডি বিয়ার আছে। আমাকে একটা গোলাপি রঙের টেডি বিয়ার দাও না। হ্যাঁ তো, আমি তো টেডি বিয়ার দিতে পারলেই খুশি, কিন্তু আমার টেডি বিয়ার নিতে হলে যে টাকা লাগবে, টাকা। তোর কাছে কি টাকা আছে? একটা টেডি বিয়ারের দাম 100 টাকা। যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তারপর টেডি বিয়ার নিতে পারবি। আচ্ছা কাকিমা, আমার জন্য গোলাপি টেডি বিয়ারটা রেখে দাও। আমি এখনই মার কাছ থেকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ রে বাপু, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। যা, দৌড় দিয়ে টাকা নিয়ে আয়, যা। এরপর মিতু তার মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। ও মামা, তুমি কত ভালো মা। আমার না গোলাপি রঙের টেডি বিয়ার খুব পছন্দ। আমাকে 100 টাকা দিবা, আমি গোলাপি রঙের টেডি বিয়ার কিনবো। হ্যাঁ, আবার চলে এসেছিস আরেকটা বায়না নিয়ে। দুদিন পর পরই তোর এটা চাই, ওটা চাই, ওটা চাই, ওটা চাই। এই যে তোকে এখন একটা খেলনা কিনে দেবো, সেই খেলনা কয়দিন খেলিস তুই, আবার নষ্ট করে ফেলিস। এখন কোনো টাকা দিতে পারবো না আমি। যা তো এখান থেকে, যা। এমন করো কেন মা? 100 টাকাই তো। গোলাপি রঙের টেডি বিয়ারটা আমার খুব ভালো লাগে মা, তাও না প্লিজ। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। 100 টাকা, 100 টাকা কি টাকা মনে হয় না? ঠিক আছে, এইবারই শেষ। এই যে টেডি বিয়ারটা কিনে দিব, এইটা যদি হারাস না, তোর খবর আছে বলে দিলাম। নে, টাকাটা নে। একটা কথা খুব ভালো করে মনে রাখবি, এটাই কিন্তু আমি তোকে শেষ খেলনা কিনে দিচ্ছি। এই খেলনাটা যদি হারাস না, তোকে কিন্তু আমি আর কিনে দিব না, বলে দিচ্ছি। ইয়ে, আমার লক্ষ্মী মা, ধন্যবাদ। তুমি দেখো, আমি এই খেলনাটা খুব যত্ন করে রাখবো, কোনোদিনও হারাবো না। এরপর মিতু টাকাটা নিয়ে চলে গেল টেডি বিয়ার কিনতে। কাকিমা, ও কাকিমা, এই যে দেখো আমি টাকা নিয়ে এসেছি। এবার তুমি আমাকে ওই সুন্দর গোলাপি টেডি বিয়ারটা আমাকে দাও। হ্যাঁ, দে তো, টাকাটা দে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে আবার। আমার অনেকক্ষণ লেট করে ফেললি তুই। এই যে নাও টাকাটা কাকিমা। ইয়ে, আজকে আমি খুব খুশি। আজকে আমি আমার পছন্দের টেডি বিয়ারটা কিনতে পেরেছি। যাই, একটু অনিতার সঙ্গে খেলে আসি। অনিতা, অনিতা, দেখ আমি কত সুন্দর গোলাপি রঙের টেডি বিয়ার কিনেছি। সুন্দর না বল? আরে, তোর টেডি বিয়ারটা তো অনেক সুন্দর। কি সুন্দর রং, কি নরম। এত সুন্দর টেডি বিয়ার তোকে কিনে দিল তোর মা? হ্যাঁ, আমার মা টাকা দিয়েছিল আমাকে এটা কেনার জন্য। আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল একটা টেডি বিয়ার কেনার। চল, এটা দিয়ে এখন আমরা খেলি। উফ, আমার অনেক খিদা পেয়েছে। এখন আমি বাড়ি যাব, তোর সঙ্গে পরে এসে খেলবো অনিতা। তো এখন আসার সময় হলো তোর মিতু? কতক্ষণ ধরে তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি আমি। এতক্ষণ কোথায় ছিলি বলতো? এতক্ষণ না খেয়ে কোথায় খেলছিলি? আর তোর হাতে টেডি বিয়ারটা কোথায় বলতো? দেখছি না তো। ইয়ে মানে মা, আমার না একটা ভুল হয়েছে।
আমি অনিতার সঙ্গে টেডি বিয়ার দিয়ে খেলছিলাম, আমি না ভুলে ওখানেই রেখে চলে এসেছি। এই তো বলেছিলাম না, তোর দ্বারা কিচ্ছু হবে না। একটা খেলনা তুই একদিনও রাখতে পারস না, হয় ভেঙে ফেলিস না হয় হারিয়ে ফেলিস। আমি বলেছিলাম এটাই কিন্তু শেষ খেলনা, আমি আর কিনে দিব না। এখন হারালি তো, সেই হলো আমার কথা। এবার চল তোর টেডি বিয়ারটা খুঁজে নিয়ে আসি। আরে মিতু তো টেডি বিয়ারটা এখানে রেখে চলে গিয়েছে। আমার এই টেডি বিয়ার খুব পছন্দ হয়েছে। আমি এই টেডি বিয়ারটা নিয়ে বাসায় চলে যাব, আর মিতুকে বলবো আমি এই টেডি বিয়ারটা দেখিনি। কি সুন্দর টেডি বিয়ারটা! আমি এই টেডি বিয়ারটা মিতুকে দেবই না, এটা আমার কাছে রেখে দিব। ওকে বলবো আমি কিচ্ছু জানি না। মিশা ভাবি, একটু অনিতাকে ডেকে দিন না। মিতু অনিতার সাথে আপনাদের বাড়ির উঠোনে খেলছিল ওর নতুন টেডি বিয়ারটা নিয়ে। বাড়িতে ফেরার পথে ও টেডি বিয়ারটা ভুলে এখানেই রেখে গিয়েছে। অনিতা যদি জানে ওর টেডি বিয়ারটা কোথায়, তাহলে একটু বলে দিত। আরে আরে শেফা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয়? আমার মেয়ে তোর ওই মেয়ের সস্তা টেডি বিয়ার নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় না কোথায় রেখেছে তার খবর আমার মেয়ে দেবে কেন? হ্যাঁ, না না মিশা ভাবি, আমি তোমাকে ভিখারি বললাম কখন? আসলে মিতু আজই ওর নতুন টেডি বিয়ারটা কিনেছিল, ওর খুব পছন্দের। আর মিতু আর অনিতা ওই টেডি বিয়ারটা নিয়েই ওরা খেলেছিল। কিন্তু মিতু যে ওর টেডি বিয়ারটা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না, ভুলে গেছে। তাই বলতে এসেছি অনিতা ওর পুতুলটা দেখেছে কিনা। এটা জিজ্ঞেস করা কি আমার অন্যায় হয়ে গেছে? আরে আরে, তোর যত বড় মুখ না তত বড় কথা বলতে এসেছিস। তুই কি বলতে চাচ্ছিস আমার মেয়ে চোর? আমার মেয়ে তোর মেয়ে টেডি বিয়ার, সস্তা টেডি বিয়ারটা চুরি করেছে? হ্যাঁ, ঘিনি কাকিমা, তুমি মাকে এভাবে বলছো কেন? তুমি একটু অনিতাকে ডেকে দেখো না, অনিতা হয়তো পেয়েছে। আমি আর অনিতা তো একসাথে খেলা করছিলাম, পুতুলটা আমি সেখানেই রেখেছিলাম। হয়তো অনিতা সেটা বাসায় নিয়ে এসেছে। একটু ডেকে বললেই তো হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। কখনোই আমি আমার মেয়েকে ডাকবো না। তোরা মা মেয়ে একদমই সমান। আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। আমার মেয়ে আর কখনোই তোদের মতো ভিখারির সাথে খেলতে যাবে না। যা তো যা। এরপর মিতু আর শেফা শিয়ালিনী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মিতু, কতবার আমি তোকে বলেছি নিজের জিনিসগুলো খুব যত্নে গুছিয়ে রাখবি। আজকে তোর জন্য আমার কত ছোট হতে হলো, কত অপমান হতে হলো বল। ইচ্ছে করে হারিয়েছি, ভুলে সেখানে রেখে এসেছি। অনিতাই সেই টেডি বিয়ারটা নিয়েছে। মা, তুমি রাগ করো না, আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আর চাইলেও আমি তোকে টেডি বিয়ার কিনে দিব না। কতবার বলেছি তুই এই টেডি বিয়ার কিনে রাখতে পারবি না, আবার এই টেডি বিয়ার নিয়ে খেলতে গিয়েছিস অনিতার সাথে। একটা কথা তুই আমার শুনিস না। যা, আমার এখন অনেক কাজ আছে। আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না, আমার ভুল হয়ে গেছে। টেডি বিয়ারটাও হারালাম, আমার জন্য আমার মায়ের কতগুলো কথা শোনা লাগলো। হি হি। কি হয়েছে মিষ্টি? তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? তোমার কান্না যে আমি সইতে পারছি না। বলো কি হয়েছে তোমার, আমাকে সব খুলে বলো। তারপর মিতু তার সমস্ত ঘটনা সেই পরীটাকে খুলে বলল। এর জন্য এত কান্না করতে হয়? এই নাও, আমি তোমাকে একটা ফুল দিচ্ছি। এই ফুলটা তুমি তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিও, আর মন থেকে সৃষ্টিকর্তার কাছে তুমি যা চাইবে এই ফুল থেকে তুমি সেটারই কাজ পাবে। সত্যি বলছো পরি? আমি তাহলে আল্লাহর কাছে টেডি বিয়ার গাছ চাইবো।
যাই, এখনই আমি ফুলটা রোপণ করে দিয়ে আসি। কিরে মা মিতু, কোথায় ছিলি তুই এতক্ষণ? সেই কখন বলি বাড়িতে এসেছিস, কই আমি তো তোকে বাড়িতে এসে খুঁজে পেলাম না। কোথায় ছিলি তুই এতক্ষণ? আর তোর হাতে ওটা কিসের ফুল? কোথায় পেলি তুই, বল তো আমাকে। জানো মা, এই ফুলটা না আমাকে একটা পরী দিয়েছে। এই ফুলটা রোপণ করলে সৃষ্টিকর্তার কাছে আমি যা চাইবো তাই পাবো। পাগল মেয়ে আমার, মা একটু বকেছে বলে এত মন খারাপ করেছিস যে তোর পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমাদের এই পশুদের জঙ্গলে পড়ে আসবে কোথা থেকে রে মা? এসব সব স্বপ্ন তোর। মা দেখো দেখো, আমি কালকে যে ফুলটা রোপণ করেছি সেখান থেকে কত বড় একটা টেডি বিয়ারের গাছ হয়েছে। কত রং বেরঙের টেডি বিয়ার আছে এখানে। আরে হ্যাঁ তো, ও মা, কত সুন্দর সুন্দর টেডি বিয়ার ধরেছে। এই গাছ কিভাবে আসলো, কিভাবে হলো এসব? মা গো মা। আমি বলছি জাদু এলিয়েন্সিয়ার জাল। এখানে টেডি বিয়ার কোনোদিনও শেষ হবে না। এই জাদু টেডি বিয়ার গাছ থেকে যত ইচ্ছে টেডি বিয়ার তোমরা নিতে পারবে। আর এই টেডি বিয়ার গুলো তোমরা বাজারে বিক্রি করে তোমাদের অভাব দূর করতে পারবে। এই, এখন আমি অনেকগুলো টেডি বিয়ার পেয়েছি। মা দেখো, আমাদের আর কোনো টাকার অভাব থাকবে না। আমাকে বাসায় একা রেখে তোমার এখন আর কাজেও যেতে হবে না। হুররে! হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।